নমস্কার বন্ধুরা, রন্ধনে বন্ধনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে দেখাবো পনির স্যান্ডউইচের রেসিপি। সেজন্য নিয়েছি প্রায় 150 গ্রাম মতন পনির। পনিরগুলোকে একটা ছুরির সাহায্যে একদম ছোট ছোট করে কেটে নিতে হবে। যতটা ছোট করে কাটা সম্ভব ততটাই ছোট ছোট করে কেটে নেব। এই পনির স্যান্ডউইচ খেতে অসম্ভব ভালো হয়, বাচ্চাদের টিফিনে আপনারা দিতে পারেন, আর করতেও খুব কম সময় লাগে। সেই জন্য স্কুলের তাড়াহুড়োর সময় আপনারা এই পনির স্যান্ডউইচ কিন্তু অল্প সময় বানিয়ে দিতে পারেন। বাচ্চারা কিন্তু একদম চেটেপুটে খেয়ে নেবে। সমস্ত পনির একদম ছোট ছোট করে কাটা হয়ে গেছে। এরপর পনিরগুলোকে একটা বড় বাটির মধ্যে নিয়ে নেব। সমস্ত পনির একটা বাটির মধ্যে নেওয়ার পরে একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম একদম ছোট করে কেটে রেখেছি, সেই ক্যাপসিকামটাও এবার পনিরের মধ্যে দিয়ে দেব। তারপর নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর 2-3 কোয়া রসুন ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। রসুন কিন্তু খুব বেশি দেওয়ার দরকার নেই, 2-3 কোয়া দিলেই হবে। দিয়ে দিলাম 2 চামচ ভাজা জিরের গুঁড়ো। সাদা জিরে শুকনো কড়াইতে ভেজে আমি গুঁড়ো করে নিয়েছিলাম, সেটা 2 চামচ দিলাম। দিলাম 1/2 চামচ গোলমরিচ আর একটা বড় চামচ কসুরি মেথি। তারপর দিলাম 1/2 চামচ বিট নুন। বিট নুনটা দিলে টেস্টটা খুব ভালো হয়। আর দেব 3 টেবিল চামচ টমেটোর সস। কসুরি মেথিটা দিলে স্যান্ডউইচের টেস্টটা কিন্তু খুব ভালো হয়, অবশ্যই কসুরি মেথিটা দেবেন। সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেলে একটা চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব সব কিছু। কিছুটা মেশানোর পরে আমার মনে হলো আরও কিছুটা টমেটো সস লাগবে। আমি আরও 1 চামচ ভর্তি 1 চামচ টমেটো সস দিয়ে সমস্ত উপকরণ খুব ভালো করে মেখে নিলাম। দেখুন আমার স্টাফিং কিন্তু একদম তৈরি। এরপরে নিয়েছি 4 পিস পাউরুটি। আমি পাউরুটির সাইডগুলো কেটে নিলাম না, আপনারা ইচ্ছে করলে সাইডটা কেটেও নিতে পারেন। তারপর 2টো স্লাইসে খুব ভালো করে টমেটোর সস মাখিয়ে নেব। একটা স্লাইসে মাখানো হয়ে গেল, আমি আরেকটা স্লাইসেও খুব ভালো করে টমেটোর সসটা মাখিয়ে নিলাম। দেখুন 2টো স্লাইসেই টমেটোর সস মাখানো হয়ে গেছে। এরপর যে 2টো পাউরুটি রয়েছে তার মধ্যে কিছুটা করে মাখন লাগিয়ে নেব। একটা পাউরুটির মধ্যে খুব ভালো করে মাখন লাগিয়ে নিলাম, তারপরে আরেকটা পাউরুটিতেও মাখনটা খুব ভালো করে লাগিয়ে নেব। এরপরে যে স্টাফিংটা বানিয়েছিলাম সেটা টমেটো সস লাগানো পাউরুটির ওপরে দিয়ে নেব। আপনারা ইচ্ছে করলে বাটার লাগানো পাউরুটির ওপরেও স্টাফিংটা দিতে পারেন। একটু বেশি বেশি করেই স্টাফিংটা দেব যাতে স্যান্ডউইচের টেস্টটা খুব ভালো হয়। 2টো পাউরুটিতেই একটু বেশি বেশি করে স্টাফিংটা দেওয়া হয়ে গেল। দেখুন এরপরে স্যান্ডউইচগুলো বানিয়ে নেব। গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়েছি, প্যানের মধ্যে অল্প করে একটু মাখন দিয়ে দিলাম। গ্যাসটাকে একদম সিমে রাখবো। মাখনটা প্যানের গায়ে লাগিয়ে নিয়ে মাখন মাখানো যে পাউরুটি 2টো ছিল সেটা উল্টো দিকটা প্যানের দিকে করে দিয়ে দিলাম, যাতে অপর পিঠেও মাখনটা খুব ভালো করে লেগে যায়। গ্যাসটা একদম সিমে করে কয়েক সেকেন্ড একটু সেঁকে নেব। হালকা করে সেঁকবেন, বেশি সেঁকলে আবার শক্ত হয়ে যাবে। কিছুক্ষণ পর 2 পিস পাউরুটি নামিয়ে নিলাম। এরপর প্যানের মধ্যে আরও কিছুটা মাখন দিয়ে দিলাম, প্যানের গায়ে একটু লাগিয়ে নিয়ে এরপর স্টাফিং রাখা ব্রেডটা বাটারের উপর দিয়ে দিলাম। ওপর থেকে একটা চিজ স্লাইস দিলাম। বাচ্চাদের জন্য করলে আপনারা চিজ দিয়েই করতে পারেন। ওপর থেকে আরেকটা স্লাইস দিয়ে এরপরে খুন্তির সাহায্যে খুব ভালো করে একটু চেপে চেপে দেব, যাতে ভেতরের স্টাফিংগুলো পাউরুটির গায়ে খুব ভালোভাবে লেগে যায়। একটা দিক খুব ভালো করে সেঁকা হয়ে গেলে উল্টে দিয়ে অপর পিঠটাও খুব ভালো করে সেঁকে নেব। তৈরি হয়ে গেল আমাদের একটা স্যান্ডউইচ। তুলে নেব। আরেকটা স্যান্ডউইচও আমি একইভাবে করে নেব।
তবে এই স্যান্ডউইচটা আমি চিজ ছাড়াই করছি। বাচ্চা বড় সবাই খেতে পারে এই স্যান্ডউইচ। দেখুন স্টাফিং ভরা পাউরুটিটা দিয়ে ওপর থেকে আরেকটা স্লাইস দিয়ে দিলাম। এখানে আমি চিজ দিলাম না। একটা সাইড খুব ভালো করে সেঁকা হয়ে গেলে উল্টে দিয়ে অপর সাইডটাও সেঁকে নেব। গ্যাসটা কিন্তু একদম সিমে রাখবেন। তৈরি হয়ে গেল আমাদের আরেকটাও স্যান্ডউইচ, তুলে রাখলাম। এবার আমি একটা স্যান্ডউইচ কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন ভেতরটা কতটা লোভনীয় হয়েছে দেখতে, খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয়। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। পরের দিন আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।